সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা যেটা বলেছিলাম যে দরদ হচ্ছে আমাদের ঈদের আমেজটা আবার নিয়ে আসবে। আর আশা করি হচ্ছে সেই কথাটা আমরা সবাই রাখতে পেরেছি। আর সকাল থেকে এই প্রচারটা হচ্ছে আমরা সিনেপ্লেক্সগুলো ভিজিট করছি, প্রতিটাতেই যাচ্ছি, দরদ আমাদের দর্শকদের সাথে বসে তারপর দরদ দেখছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগে। যারা এখনো দেখার প্ল্যান করেনি অবশ্যই দরদটা দেখবেন। নতুন একজন শাকিব খানকে আমরা নতুনভাবে দরদে দেখব। শুটিংয়ের অভিজ্ঞতা আমি এর আগেও বারবার বলেছি যে আমি প্রথম দিকে অনেক বেশি নার্ভাস ছিলাম। হচ্ছে আমার প্রথম কাজ ছিল, তাও হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে প্যান ইন্ডিয়া মুভিতে, তারপর হচ্ছে সেটা শাকিব খানের মুভি। তো সব কিছু মিলেই একটু নার্ভাস ছিলাম। বাট যখন হচ্ছে আমি দরদের টিমের সাথে যুক্ত হই সেই লোকেশনে গিয়ে শুটিংয়ের, তখন আমার মনে হয় যে না, আমরা হচ্ছে একটা ফ্যামিলি। আর এখানে যেহেতু আমি কাজ করতে এসেছি, সবাই এত বেশি সাপোর্টিভ, সবাই সুযোগ করে দিয়েছে। এবং আমি আমার দরদের টিমকে, তারপর হচ্ছে আমার কোয়ার্টিস্টকে, আর অবশ্যই হচ্ছে একজন গুরুত্বপূর্ণ মানুষ ডিরেক্টর অনন্যা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে বলি যে দরদ আপনারা অবশ্যই দেখবেন, শাকিব খানকে নতুনভাবে দেখার জন্য হলেও দেখবেন। এটা আমি এখনো দেখি নাই, এটা ব্যাপারটা হচ্ছে আমি আপনার কাছ থেকেই জাস্ট শুনলাম, হয়তো আমি এটা এখনো শুনি নাই, সেটা জানি না। সেটা হয়তো টেকনিক্যাল কোনো ইস্যুস থাকে বা অন্য কোনো ইস্যুস থাকে, কারণ অনেক টেকনিক্যালিও প্রবলেম হতে পারে, আমি জানি না ব্যাপারটা। তাও হচ্ছে যদি জানতে হচ্ছে শাকিব ভাই তো হচ্ছে অনেক বেশি প্রফেশনাল, যেহেতু সেই ইন্ডাস্ট্রিতে অনেকদিন যেমন কাজ করছে, আমাদের মেগা স্টার। তার সাথে অবশ্যই আমার যে যাত্রাটা, দরদের যাত্রাটা অবশ্যই অনেক ভালো ছিল, অনেক সাপোর্টিভ। তারপর সব কিছু মিলিয়ে হচ্ছে তার সাথে আমার ভালো একটা অভিজ্ঞতা ছিল। তার কাছ থেকে, সিনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সেটের থেকে অনেক কিছু তাকে ফলো করেছি, সব কিছু মিলিয়ে ভালো ছিল। আমার চরিত্রটা হচ্ছে সিনেমার মধ্যেই একটা সিনেমার গল্প বা মিডিয়া ইন্ডাস্ট্রির গল্প। আর সেই গল্পের হচ্ছে নায়িকা আমি, আর নায়ক হচ্ছে রাহুল দেব, আমাদের যে দর্শকরা তো অবশ্যই অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে।